শিকারী হোসেন মোহাম্মদ এরশাদ আল্লাহ থেকে বেহেশতে নেই। সেদিন যদি হাসপাতালে থেকে এই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগকে সমর্থন না দিত, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে সেদিন একটা ইতিহাস সৃষ্টি হতো, কোনদিন নির্বাচন হতো না। তাই ভারতের মোদী সরকার আজকে 22 দিন অতিবাহিত হল একজন 82 বছরের বয়সের নোবেল পুরস্কার বিজয়ী, বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নিয়ে যিনি বাংলাদেশের সম্মান অর্জন করেছিলেন, সেই ডক্টর ইউনূসকে আপনি কারাগারে নেবার চেষ্টা করেছিলেন। ডক্টর ইউনূসকে আপনি 14 তলায় লিফট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই বুড়ো মানুষ বাংলাদেশে যিনি অহংকার, বাংলাদেশের মানুষের প্রিয় যিনি, তাকে 14 তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে। প্রিয় ভাই, আজকে হাসিনা তুমি কোথায়? কিন্তু তাকে 14 তলায় পায়ে হেঁটে আদালতে হাজিরা দিতে যেতে হয়েছিল। উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান, আর আপনি হিন্দুস্তান। তাই বিধির বিধান কেউ রুখতে পারে না। তাই আমি আল্লাহ রসুল বিশ্বাস। প্রিয় ভাইরা, আমি সেদিন বলেছিলাম বাংলাদেশের আপনার এই কুসন্তান পুত্রকে রুখেন। আপনার পুত্র ব্যাংক ডাকাত, আপনার পুত্র বাংলাদেশের গরিবের টাকা বাংলাদেশ ব্যাংকে রক্ষিত, সেইখান থেকে চুরি করে চোর। আপনার সন্তান সালমান এফ রহমানের মতো টাকা কেরবার, তার থেকে সাবধান হন। জয় সব লুটে নিয়ে যাচ্ছে, বন্ধ করেন। পার্লামেন্টের বাইরে আমি এই বক্তব্য দিয়েছিলাম। প্রিয় ভাইরা, আমার বিরুদ্ধে 64 জেলায় 64টা মামলা করে। আজকে আমি মুক্ত আকাশের নিচে জাতির বিবেকে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিচ্ছি, আর আপনি জয় চোরের মতো ইউটিউবে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। আপনার মা ভারতে আসছেন। এসব কারণ হলো বাংলাদেশে অগণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করা, বাংলাদেশের সংবিধান নষ্টকারী সরকার, বাংলাদেশে একদলীয় শাসন কায়েমকারী সরকার, বাংলাদেশে চৌধুরী আলমকে খুন করে খুন করা সরকার, বাংলাদেশে ইলিয়াস আলীর মতো আমার সহযোদ্ধা এমপি, তাকে খুন করে কোথায় রেখেছেন জানি না। বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি করার সরকার আপনি। বাংলাদেশের শেষ বিদায়ের আগে আপনি আমার রংপুরের ছেলে আবু সাইদের বুকে গুলি করার সরকার। অন্যায় ছিল আবু সাইদের, একটাই কথা বলেছে, চাকরি দেন, আপত্তি নয়। কিন্তু আমরা যারা লেখাপড়া করি তাদেরকেও চাকরি দিতে। প্রিয় আমার সহযোগা বন্ধুগণ, বিএনপির অনেক বড় পর্যায়ের নেতা এখানে আছেন। এই প্রেস ক্লাবের সামনে আমার নেতা তারেক রহমান বাংলাদেশে বলেছে, আমি হাসিনার মতো চোরা ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই না। আমি বাংলাদেশে ভোটাধিকার ফেরত দেব। বাংলাদেশে আউয়াল নামে মিথ্যাবাদী